হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এভরিথিং মাস। তো শুরু করলাম আমার ভাইয়ের একটা বিয়ের ছোট্ট ব্লগ নিয়ে। দেখুন, আমার ভাইয়ের বিয়ে আর আমি একটু সাজবো না তাতে হতে পারে না। তো ছোট্ট করে একটু হাতে মেহেন্দি পরে নিলাম, সেই মেহেন্দির সাজটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আমার ভাইয়ের বিয়ে কবে থেকে মানে প্ল্যান করে রেখেছি, এই করব ওই করব সেই করব, কিন্তু সব প্ল্যান তো সবসময় সাকসেস হয় না। তার মধ্যেও মানে এত কাজের চাপের জন্য ভাইয়ের বিয়ে, আর বুঝতেই তো পাচ্ছেন আমি দিদি বলে কথা, একটু তো কাজের চাপ থাকবেই। তার মধ্যেও একটু সময় করে রাত তখন 12টা বাজে, তখন করে নিলাম হাতে একটু মেহেন্দি। তো ছোট ছোট ক্লিপ তুলেছি, সেটাই শেয়ার করলাম। প্রথম সব কিছু তত্ত্ব তৈরি করা হয়ে গেছে, কিন্তু দিনের দিন যে তত্ত্বগুলো করতে হয় মানে ফল সবজি মাছ, সেগুলোই একটু করার চেষ্টা করছি। আর দেখুন, ভাইয়ের দেওয়া একটা সুন্দর হলুদ লাল জামদানিতে আমি সেজে নিয়েছি, মাথায় সুন্দর ফুল দিয়ে। তো সব কিছু সাজানো হয়ে গেছে, গায়ে হলুদের জন্য হলুদ বাঁধা হয়ে গেছে, লাস্ট প্রিপারেশন চলছে গাড়িতে তত্ত্ব তুলবো বলে। আর ফলের ঝুড়ি সবজির ঝুড়ি এগুলো সব সুন্দর করে সাজিয়ে নিলাম। তো সব কিছু হয়তো শেয়ার করতে পারিনি কাজের চাপে, তো ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি কি কি তত্ত্ব। আমার ভাইয়ের বউ, তার নাম পূজা, তাদের বাড়িতে যাওয়ার জন্য রেডি। দেখুন কি সুন্দর নৌকা তৈরি করা হয়েছে, তার মধ্যে ওপরে পালতোলার মধ্যে ভাই আর আমার ভাই বউ পূজা, তার সুন্দর ছবি লাগানো হয়েছে। সব কিছু সুন্দর করে একবার স্মৃতি হিসাবে ছবি তুলে রাখার চেষ্টা করা হচ্ছে। ওই দেখুন ভাই আর পূজার ছবি, পূজা মানে আমার ভাই বউ, তার নাম পূজা, মিষ্টি মেয়ে। দুজনের ছবি সুন্দর করে সাজিয়ে এবার তত্ত্বগুলো সাজিয়ে এবার এক ঝলক ছবি তুলে রাখা হচ্ছে, যাতে তত্ত্বগুলো সুন্দর করে স্মৃতি হয়ে থাকতে পারে আমাদের ফোনের মধ্যে কিংবা ক্যাসেটের মধ্যে, যেটাই বলুন। তো ওখান থেকে সোজা চলে যাচ্ছি গাড়িতে, সব কিছু তত্ত্ব সুন্দরভাবে যাতে সাজিয়ে তোলা হয়, কোনো তত্ত্ব যাতে নষ্ট না হয়। আর সবাই আমরা তুলছি, চেষ্টা করছি আস্তে আস্তে যাতে সব তত্ত্বগুলো সুন্দর সুষ্ঠুভাবে ভাইয়ের শ্বশুর বাড়ি পৌঁছে দেওয়া হয়। দেখুন ভাই ধুতি পরে রয়েছে, ও কিন্তু লেগে গেছে। তার মধ্যে আমি ড্রেসটা একটু চেঞ্জ করে নিলাম, কারণ হলুদ ভাইয়ের গায়ে হলুদ হয়ে গেছে। এবার বউয়ের বাড়ি যাচ্ছি, সেখানে আরেকটু সাজুগুজি না করলে হয়, ওই জন্য আমি আরেকটা শাড়ি চেঞ্জ করে নিয়ে তত্ত্বাবধানে রয়েছি, যে সুন্দর করে শাড়িগুলো যাতে কিংবা আমাদের সাজানো জিনিসগুলো যাতে পরপর যায়, নষ্ট না হয় সেগুলো। ও এটা চলে এসেছে ভাইয়ের শ্বশুর বাড়িতে, আর ভাইয়ের শ্বশুর বাড়িতে এসে দেখি আব্বুতি সারা হচ্ছে, সেখানে তার জ্যাঠামশাই আব্বুতি সারার জন্য পুজোয় বসে গেছে আর কি। চলো এবার আমার ভাই বউকে দেখিয়ে দিই, আমার ভাই বউ তৈরি হচ্ছে। ওই দেখো ভাই বউ এসে গেছে, ও পুজোয় বসেছে। আসলে তত্ত্ব নিয়ে আসতে একটু দেরি হয়েছিল, ওই জন্য ওরও গায়ে হলুদ একটু দেরি হয়ে গেল। যাই হোক, গায়ে হলুদ আসার পর ওর কপালে সেই হলুদ ছোঁয়ার পর ও পুজোয় বসে গেল। এরপর আর শ্যুট করতে পারিনি, সোজা চলে যাবো রাত্রেবেলা। ওই দেখো আমার ভাইকে নিয়ে চলে আসা হয়েছে। এবার তার শাশুড়িরা, জেঠি শাশুড়ি, তার মা মানে শাশুড়ি মা, সবাই মিলে ভাইকে বরণ করে নিচ্ছে বিয়ের আসরে নিয়ে যাওয়ার জন্য। এটা একটা আলাদা ফিলিংস। আমার বিয়ে হওয়ার পর অনেক বিয়েতে অ্যাটেন্ড করেছি, কিন্তু এরকম একটা বিয়ের সাথে ওতপ্রোতভাবে ক্লোজ আমি হইনি। মানে হাতে করে সব কিছু করা ভাইয়ের বিয়েতেই হচ্ছে। দেখো কি মিষ্টি লাগছে আমার ভাইটাকে, পাশে ছোট্ট নির্ভর বসে রয়েছে। আমার ভাইকে বলছি তো তুই এই কর ওই কর, নানা পোজে ভাই কতগুলো ছবি তুলে নিলাম ভাইয়ের সাথে, আমরাও ছবি তুলবো। ভাইয়ের পুরো পাত থেকে মাথা অব্দি গেটআপটা একটু দেখিয়ে দিলাম। তো এরপর সব আত্মীয় স্বজনরাও চলে এসেছে, সুন্দর লাগছে দেখতে। ভাইকে তো আমি দেখিয়ে যাচ্ছি। তো চলুন সবার সাথে দেখিয়ে দিই সাজার পর আমার ভাই বউকে কীরকম দেখতে লাগছে। ওই দেখুন দাঁড়িয়ে আছে, কি মিষ্টি দেখতে লাগছে। আর এখন তো সব সুন্দর করে পার্লার থেকে সাজানো হয়, আরও সুন্দর দেখতে লাগে। তো বিয়ের আসরে চলে এসেছি। বিয়ের আসর থেকে ওর মনে হচ্ছে বিয়ের আসর থেকে আবার ওকে সেই নিয়মকানুন আছে নানান রকম, সেই সব নিয়মকানুনের ওখানে নিয়ে আসা হয়েছে। সেখানে কত রকম নিয়মকানুন শাশুড়িরা করছে, সেখানে হাসি মজা কি আর কত কি সব হচ্ছে।
বিয়ের পর আরও অনেক কিছু ক্লিপ আমাদের নেওয়া হয়নি, কিন্তু বিয়ের পর এটা চলে এসেছি। পরের দিন বউ নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। সেখানে কড়ি খেলা, ধান খেলা, এরকম নানান ধরনের রিচুয়ালগুলো করা হচ্ছে সেখানে। ভেতরে ভেতরে দেখুন সেভাবে তো তোলা হয়নি সবটা, ও যেটুকু তুলেছে সেখান থেকে কালেক্ট করে আমরা করছি। এখান থেকে দেখুন আমি ওর মাথা থেকে শোলা তুলে সেই যে নিয়ম আছে না, দুধে হালকা জলের ভিতর দিয়ে বরের পিছনে বউ ছুটবে না, বউর পিছনে জাস্ট এগুলো মজা ছাড়া আর কিছুই না। দুজনে আন্ডারস্ট্যান্ডিং থাকলে দুজনে একসাথেই চলবে, কেউ কারোর কথায় মানে চলতে হবে না। দুজনকে পাশে রেখে দুজনের মিলেমিশে চললেই হলো। আর এটা একটা নিয়ম আছে, জামাইবাবু এসে শালাবাবু আর তার বউকে নাড়িয়ে দেবে, কিন্তু আমার হাজব্যান্ড তো আসেনি, ওই জন্য এই কাজটা আমিই করলাম। আর এখানে পুকুর কাটা হয়েছে, সেখানে নানান রকম আমরাও করেছি আমাদের বিয়ের সময়। এইসব নিয়মকানুনগুলোই পালন করা হচ্ছে। তো দেখুন কী করা হয়। এবার আমরা চলে এসেছি ভাত কাপড়ের অনুষ্ঠানে। ওই যে ভাত কাপড় দেওয়া হচ্ছে, নানান রকম হাসানো হচ্ছে। একবার বলা হচ্ছে ফোনের ব্যালেন্স ভরতে হবে, একবার বলা হচ্ছে নেট ভরতে হবে, একবার বলা হচ্ছে সাজগোজের জিনিস, পার্লারের খরচ, যে যেখান থেকে যা পাচ্ছে আমার ভাইটাকে মুরগি করা হচ্ছে। আর বসে বসে আমার ভাই বউ মজা নিচ্ছে সেগুলোকে। তো এগুলো নানান ধরনের হাসি মজা একটা বিয়ে বাড়িতে লেগেই থাকে। তো ভাইও বলছে সেগুলো, যে যেখান থেকে বলছে, তো ভাইও সেগুলো বলছে। এবার চলে এসেছি রাত্রেবেলার অনুষ্ঠানে। দেখুন কি মিষ্টি করে সাজিয়েছে, আর খুব সুন্দর লাগছে। তার সাথে আমিও একটু সুন্দর করে সেজে নিয়েছি। তো নানান ধরনের মানুষ আসছে সেখানে, কত নানান মানে অনেক আত্মীয় স্বজনরা আছে, তাদের সাথে অনেকদিন দেখা হয় না, সেটাও খুব মজা লাগছে, খুব আনন্দও করছি আমরা, খুব ভালো লাগছে। তো আর কিছু ক্লিপ আমরা নিতে পারিনি। এবার চলুন দেখি যে ক্লিপগুলো নেওয়া হয়নি। সেখানে মিষ্টি মিষ্টি আমার ভাই আর ভাই বোন, তার সঙ্গে আমাদেরও কিছু সুন্দর মুহূর্তের ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছবিগুলো দেখুন। আর তার সাথে আমার ভাই আর ভাই বউকে মিষ্টি করে ভালোবাসা জানান, আশীর্বাদ জানান, তারা যেন সুন্দরভাবে সংসার করতে পারে আর সবাইকে খুশি রাখতে পারে। তো চলুন দেখে নিই আমাদের সাথে, আপনারাও সুন্দরভাবে সেই ছবিগুলো সব দেখে নিই। আর আমারও ভালো লাগবে দেখতে, আপনাদেরও ভালো লাগবে। তো চলুন আজকের মতো এইটুকুই। আর এই ছবিগুলোর সাথেই শেষ করছি আমার আর আমার ভাইয়ের বউয়ের মিষ্টি বিয়ের ব্লগ। এটা দেখুন আমার ছেলে, মামা আর আমার হাজব্যান্ড। তো এরকম নানান ধরনের ছবি আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আপনারা ওদের আশীর্বাদ করবেন, ওরা যেন ভালো থাকে। তো চলুন এর সাথেই আমার এই ব্লগটা শেষ করছি। এবার তো আসছি, টাটা।